This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে আসি, এসে আমি বাড়িও ঢুকিনি, সাইকেলটা এখানে রেখে ভেতরে ঢুকি। একদম সব অন্ধকারই ছিল। আমি নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকি। ঢোকার পরই এই ঘরটার সামনেই দেখতে পাই আম্মা আছে। তো তারপরেই আমি ঝুলন্ত অবস্থায় ছিল। তখন কটা বাজে তুমি দেখলে যে এই ঘটনাটা ঘটেছে? আমাকে দিদি ওই ফোন করেছিল 8:30। আমি বাড়ি এসে তো আমি আর অত কিছু দেখতে পাইনি, হয়তো এটা 9:45 কি 9টা এরকম সামথিং হবে। এবার ঠিক জানি না, ওই মুহূর্তে জানি। এটা আমার ছেলে দেখেছে ফার্স্ট টাইম, ওই যে দাঁড়িয়েছে ছেলে দেখে। আমি তো সামনে দোকানে ছিলাম, তারপর যে ও তো আমাকে যে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে আম্মা। প্রথমে তো দেখিনি দুজনকেই, প্রথমে দেখেছি শুধু হচ্ছে আমার বৌদিকেই, ঠিক আছে না, ঘরের এ পাশের ভেতরে। আমরা তো ঘরে এই সামনের দিকে দেখেছি, ঠিক আছে। দেখার পর আমরা দেখেছি যে বৌদি আছে এরকমভাবে ঝুলে, আমরা সোজা বাইরে চলে এসেছি। তো পরে 1-1.5 ঘন্টা পর আবার যখন চেক করেছি তখন দেখি দাদাও করেছে। কোনো দরজা আটকানো ছিল না, দরজা ভেজানো, এইটাও ভেজানো ছিল। আর যেই ঘরে হয়েছে সেই ঘরেরও দরজা ভেজানো, মানে ভেজানো ছিল না, খোলাই ছিল, হাট করেই খোলা ছিল। ঘটনাটা ঘটেছে তখন কেউ ছিল না বাড়িতে? না, কেউ ছিল না, শুধু আম্মাকেই দেখতে পাই। তো তারপরে বাবাকে ডাকি ছোটাছুটি করে, তারপর বাবার সাথে মানে বাবা দেখে। তারপর অনেক পরে গিয়ে জেঠুর ঝুলন্ত দেহ দেখতে পাই। অনেক দিন ধরে হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা, মানসিক রোগ টাইপ, তো সেই বুঝেই হয়তো কিছু হয়েছে। আমি ঠিক এটা বলতে পারবো না। আমি এই ভোরবেলায় দেখলাম অনেক লোকজন এসছে, তারপরে শুনলাম, কেননা 10:30টায় আমি শুয়ে পড়েছি কাজের থেকে এসে। আপনাদের তো প্রতিবেশী ছিল? হ্যাঁ ছিল, খুবই ভালো লোক, স্বামী স্ত্রী খুবই ভালো লোক। 3 দিন 4 দিন আগেও আমার সাথে বলে, শেখর ভালো আছো? আমি বলে হ্যাঁ। সেই বাড়ির ভিতরের দিকে এমনি কোনো রকম কোনো ছিল, ভালো মানুষের কথা আর কি বলবো। আপনারা কখন জানতে পারলেন? আমি তো ভোরবেলায়। কোনো পয়সাখড়ির অভাব ছিল না, এমনটাই জানাচ্ছেন শেখর সামন্ত এবং কণিকা সামন্তের পরিবারের লোকজন। তবে কেন তারা এই আত্মহত্যার পথ বেছে নিল সেটাও তাদেরকে ভাবাচ্ছে। একই সাথে ভাবাচ্ছে পুলিশকেও। কেউ মেরে ঝুলিয়ে দিল, না তারা আত্মহত্যা করলো। ধোঁয়াশায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই পুলিশ বুঝতে পারবে মৃত্যুর কারণ কী। পানিহাটি নাটাগড় থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।